ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, এবিটিএ টেস্ট পেপারের 131 পেজে একটা দারুণ ফ্লোচার্ট রয়েছে, প্রসেস রাইটিং রয়েছে। এটা প্রাসঙ্গিক একটি প্রসেস রাইটিং, চলে আসতেও পারে। আমি সহজভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি, প্লিজ দেখে নাও। প্রথমে হেডিংটা দেখে নাও, কি লেখা আছে, হাউ অনলাইন শপিং ইজ ডান। তাহলে আমরা এটাই লিখব। অথবা আমরা লিখতে পারি দ্য প্রসেস অফ অনলাইন শপিং, এটাও লেখা যেতে পারে। সবার প্রথমে একটা ভূমিকা দেব অনলাইন প্রসেসিং সম্পর্কে, সেটা যে যার মতো দিতে পারো। আমি একটা লিখে দিচ্ছি, যেমন ধরো অনলাইন শপিং হ্যাজ বিকাম ভেরি পপুলার মোড অফ পারচেজ। কেনাকাটা করার একটা দারুণ জনপ্রিয় মাধ্যম। কাদের কাছে? টু দ্য মডার্ন কনজিউমার্স মানে ক্রেতা, আধুনিক ক্রেতাদের কাছে এটা একটা দারুণ জনপ্রিয় কেনাকাটা করার মাধ্যম হয়ে উঠেছে, তাই না? আচ্ছা, পরের লাইনটা কীভাবে লিখতে হয়? যেমন আমরা অন্যগুলির ক্ষেত্রে লিখি ইহা মানে তৈরি করা হয় কয়েকটা স্টেপের মধ্য দিয়ে, সেরকম এটা আমরা লিখব ইট ইজ ডান, মানে এটাকে করা হয় থ্রু দ্য ফলোয়িং স্টেপস। ইহা নিম্নের ধাপগুলির মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। এবার নিম্নের ধাপগুলি মানে পয়েন্টস যেগুলো দেওয়া আছে সেগুলো। আচ্ছা, প্রথম পয়েন্ট আছে লগ ইন টু এ ওয়েবসাইট অর অ্যাপ। কোনো ওয়েবসাইট বা অ্যাপকে প্রথমে লগ ইন করতে হয়। সাধারণত আমরা প্রসেস রাইটিং প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারে লিখি। এক্ষেত্রে লিঙ্কার ইউজ করতে হয়, অ্যাট ফার্স্ট, দেন, নেক্সট, দেয়ার আফটার দ্যাট, এগুলো। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা জানি অ্যাট ফার্স্ট ইউজ করতে হয়। তাহলে অ্যাট ফার্স্ট কী করতে হবে? এখানে সাবজেক্ট হচ্ছে এ ওয়েবসাইট or an app is logged in। ঠিক আছে, প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার, যেমন রাইস ইজ ইটেন, সেরকম অ্যাট ফার্স্ট ওয়েবসাইট অর অ্যাপ অ্যান অ্যাপ ইজ লগড ইন। তারপরে আছে সার্চ এ প্রোডাক্ট। তার আগে একটা পয়েন্ট থাকা উচিত ছিল, যেমন একটি পার্সোনালাইজড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সেই লাইনটা আমি লিখে দিচ্ছি, দেন এ personalized account is created। তারপর কি হয়? প্রোডাক্টকে সার্চ করতে হয়। তার জন্য আমি লিখব আফটার দ্যাট এ প্রোডাক্ট ইজ সার্চড। প্রথমে কোনো প্রোডাক্টকে খোঁজা হয়, তাই না? তারপরে কি করা হয় সেটা পয়েন্ট দেওয়া আছে, সিলেক্ট করা হয়। এবং আমরা একসাথে লিখে দেবো অ্যান্ড সিলেক্টেড। তাহলে প্রথমে সার্চ করা হয়, তারপরে সিলেক্ট করা হয়, রাইট? তারপরের পয়েন্ট আছে অ্যাড ই টু দ্য কার্টে অ্যাড করতে হয়। তাহলে আমরা লিখতে পারি দেন কাকে অ্যাড করতে হয়? দ্য সিলেক্টেড প্রোডাক্ট is added কোথায়? টু দ্য কার্ট। হয়ে গেল। নেক্সট পয়েন্ট আচ্ছা, কন্টিনিউ আদার শপিং। এটাকে আলাদা সেন্টেন্স বানাবো না, এখানে আমরা লিখে দেবো একবারে সাথে অ্যালাউইং টু কন্টিনিউ আদার শপিং, মানে এর সাথে সাথে অন্য শপিং করারও অ্যালাউ করা হয়। নেক্সট পয়েন্ট গো টু দ্য কার্ট, প্লেস অর্ডার অ্যান্ড সিলেক্ট অ্যাড্রেস। আচ্ছা, আমরা গো টু দ্য কার্টকে এভাবে লিখব, গোয়িং টু দ্য কার্ট মানে কার্টে গিয়ে কী করতে হয়? প্লেস অর্ডার করতে হয়। গোয়িং টু দ্য কার্ট, দ্য অর্ডারকে প্লেস করতে হয়, তাহলে অর্ডার ইজ প্লেসড। আচ্ছা, অ্যান্ড সিলেক্ট অ্যাড্রেস। এবার আমরা লিখতে পারি এবার নাও
দ্য ডেলিভারি অ্যাড্রেস, কোন অ্যাড্রেস? ডেলিভারি অ্যাড্রেস, তাই না? তো ডেলিভারি অ্যাড্রেস ইজ সিলেক্টেড। তারপরের পয়েন্ট আছে চেক পেমেন্ট অপশনস। তারপরে আমরা লিখবো দেয়ার আফটার দ্যাট, নেক্সট, যে কোনো একটা লেখা যেতে পারে পরপর, শুধু উল্টে পাল্টে দেবে। তাহলে দেয়ার আফটার কি সিলেক্ট করতে হবে? পেমেন্ট অপশনস আর সিলেক্টেড। যেমন ক্যাশ অন ডেলিভারি, ইউপিআই, বিভিন্ন ধরনের যে অপশনগুলি আছে সেগুলি সিলেক্ট করতে হয়। অপশনস আর চেক আছে, এখানে চেকড হবে, চেকড আছে। তারপরে হচ্ছে কনফার্ম আছে, কনফার্ম বলেছে, তাহলে আমরা লিখতে পারি এখানে চেকড বিফোর কনফার্মেশন, অর্থাৎ কনফার্মেশন করার আগে আমাদের পেমেন্ট অপশন সিলেক্ট করে নিতে হয়। লাস্ট পয়েন্ট কি আছে? লগ আউট। কাকে লগ আউট করতে হয়? এই যে লগ ইন কী করেছিলাম ওই ওয়েবসাইট বা অ্যাপটাকে, সেরকম আমরা লিখব ফাইনালি, অবশেষে, দ্য ওয়েবসাইট অর দ্য অ্যাপ, যেটা ইউজ করবো, ইজ লগড আউট। লগ আউট হয়ে গেল। এবারে লাস্ট পয়েন্ট আমরা লিখতে পারি দাস, এইভাবে বা ইন দিস ওয়ে কি হয়? দ্য এন্টায়ার প্রসেস, সম্পূর্ণ প্রক্রিয়াটি কিসের? অফ অনলাইন শপিং ইজ কমপ্লিটেড। এইভাবে অনলাইন শপিংয়ের যে টোটাল প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়। বন্ধুরা, সহজভাবে লেখার চেষ্টা করলাম। ভালো লাগলে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর প্লেলিস্টে গিয়ে অবশ্যই প্রচুর রাইটিং দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, তোমরা দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ।